চিকেন বান বানাতে গিয়ে পড়েছি একটা বিপদে। কি সমস্যায় পড়লাম সেটা পরে বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, আসলে আমার মন ভালো ছিল না। কেন মন ভালো ছিল না সেটাও ঠিক জানি না। মাঝে মাঝে আমি এমন গভীর চিন্তা ভাবনায় চলে যাই, তখন আর কিছু ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না। একা একা আনমনে অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলি, তখন নিজের কাছেই নিজেকে খুব একা মনে হয়। আমার মতন আপনাদের সাথেও কি এই একই জিনিসটা হয়? কিছুদিন ধরে একটানা ঝুম বৃষ্টি লেগেছিল। বৃষ্টির সময়গুলো আমার কাছে ভালোই লাগে, কিন্তু এবার এত বৃষ্টি হয়েছে যে অনেক এলাকায় বন্যা হয়েছে। চট্টগ্রামের বন্যায় অনেকে এখনো পর্যন্ত কষ্ট করছে। তাদের সাহায্যের জন্য বিভিন্ন জেলা থেকে মানুষও যাচ্ছে এবং তাদের এই কাজকে আমরা বাহবা জানাই। তাদের এই বিপদে সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। যাই হোক, বৃষ্টির মধ্যে আমি চিকেন বান বানাতে নিয়েছিলাম। ভিডিওটা আগের করা, তাই আমি এখন এডিট করছি। ওই যে বললাম মন ভালো ছিল না। চিকেন বানের যে পুরটা আমি সেটা রেডি করছিলাম। পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তার মধ্যে একটু গাজর দিয়ে দিয়েছি, তারপর ভালোভাবে নেড়েচেড়ে একটু চিকেন দিয়ে দিয়েছি। চিকেন গুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। তারপর একটু সয়া সস, টমেটো সস, লবণ এগুলো যা যা লাগে দিয়ে দিলাম। তারপর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে এটা রান্না করে নিয়েছি। পুরোটা রেডি করে নিয়ে আমি চলে এসেছি চিকেন বানের জন্য ডো বানাতে। এখানে প্রথমে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, তারপর অন্য একটা বাটিতে আমি আটা নিয়েছি। ময়দা দিয়ে করলে বোধহয় বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে ময়দা ছিল না, আমি আটা নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। 2 কাপ আটা নিয়েছিলাম, সেটার সাথে 1 চামচ ইস্ট দিয়েছি। তারপর সামান্য পরিমাণে চিনি দিয়েছি, লবণ দিয়েছি। তারপর যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছিলাম। তারপর একটু কুসুম গরম পানি দিয়ে বাকি ডোটা আমি মেখে নিয়েছি। তারপর একটু সয়াবিন তেলও দিয়েছিলাম এবং সবশেষে সয়াবিন তেল একটু উপরে ব্রাশ করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখেছি। ডোটা প্রায় আধা ঘন্টার মতো রাখার পরে এটা অনেকটাই ফুলে উঠেছে। তারপর আমি চলে এসেছি চিকেন বানগুলো বানাতে। ডোটা ভালোভাবে মথে নিয়েছি, এটা অনেকটা রুটির কাইয়ের মতন হয়েছে। তারপর অল্প করে ডো নিয়ে এটা একটু বেলে নিয়ে রুটির মতন বানিয়ে নিয়েছি। তার মাঝখানে আমি এই পুরটা দিয়ে দিলাম। তারপর আমি চিকেন বানের একটা শেপ দিয়ে দিলাম। এই যে ছুরি দিয়ে কেটে কেটে আমি এভাবে বসিয়ে দিচ্ছিলাম। এভাবে আমি 3টা চিকেন বান বানিয়েছি। তারপর বাকি আমি 2টা গোল শেপের চিকেন বান বানিয়েছি। এটা আমি একটা স্টিলের প্লেটে নিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। তারপর বানগুলো দিয়ে দিলাম। তারপর বানের উপরে একটু ডিমের যে মিশ্রণটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা একটু লাগিয়ে নিলাম। তারপর উপরে কিছু তিল ছড়িয়ে দিয়েছি। এই তো আমার বানগুলো রেডি। এখন আসি সমস্যার কথায়। ওই যে শুরুতেই বললাম চিকেন বান বানাতে এসে একটা বিপদে পড়েছি। সেটা কি? আমি তো এই বানগুলো চুলায় বানাবো, কারণ আমার কাছে তো কোনো ওভেন নেই। এখন আমি চিকেন বানগুলো যে প্লেটে সেট করে নিয়েছি সেই প্লেট অনুযায়ী আমি একটা বড় হাঁড়ি পাচ্ছিলাম না। আসলে আমার ছোট সংসার, আমার কাছে এত বড় বড় হাঁড়ি পাতিল নেই যেটাতে রেখে আমি চিকেন বানগুলো বানাবো। পরে আর কিছু খুঁজে না পেয়ে আমি এই স্টিলের থালিটা চুলার উপরে বসিয়েছিলাম। তারপর তার উপরে প্লেট দিয়ে অন্য একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার এটা কোনো কাজই আসেনি, উল্টো এটা নিচে পোড়া লাগা শুরু হয়েছিল। কি একটা বিপদে পড়লাম, এখন আমি এগুলো কি করব? তারপর আর কোনো উপায় না পেয়ে আমি ফ্রাইং প্যানে এটা বসিয়েছি। ভাবলাম যেমনই হোক অন্তত জিনিসগুলো তো আর নষ্ট করা যাবে না। ফ্রাইং প্যানে বানালে যে উপরে কালারটা আসবে না সেটা আমি জানি। ভাবছিলাম দেখতে হয়তো সুন্দর হবে না, কিন্তু খাওয়ার মতন তো হবে। আর অন্য যে গোল শেপের আমি বান বানিয়েছিলাম সেগুলো আমি একটা হাঁড়িতে বসিয়েছি। একটাই আগে বসিয়েছি যে দেখি কেমন হয়। আমার এই ফ্রাইং প্যানের বানগুলো হয়ে গিয়েছে। যেটা বলেছিলাম যে উপরে কালারটা আসবে না, উপরটা একেবারেই সাদা হয়ে আছে। আসলে এটা দেখে আমার মনটা আরো খারাপ হয়ে গিয়েছিল। পরে আর কি করার, একেবারে এমন সাদা সাদা আমার কাছে একদম ভালো লাগলো না। তাই আমি সেটা উল্টিয়ে দিয়ে উপরটাতে একটু কালার এনেছি এভাবে। অন্যদিকে যে গোল শেপের বানটা দিয়েছিলাম সেটা আস্তে আস্তে উপরটা একটু লালচে কালার হয়েছে। যাক, সবশেষে নিজেকে বুঝালাম যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ। কালার আসুক আর না আসুক, বানটা কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে। আমি তো খেতে বসে গেছি, এই যে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন লাগছে। টেস্টও অনেকটাই ভালোই ছিল। আবার বলে না, দেখতে সুন্দর না হলে খেতে ইচ্ছা করে না। এই বানগুলো কি দেখতে একেবারেও খারাপ হয়েছে? যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।